নমস্কার বন্ধুরা, ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকমই খেয়েছেন। প্রতিদিন একরকম ঢ্যাঁড়স খেতে খেতে আর কিন্তু আর কারোরই ভালো লাগে না। রোজ রোজ একরকম না খেয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। বড় ঢ্যাঁড়সগুলোকে এইভাবে ছোট করে নেব আর ছোটোগুলোকে আস্তই রেখে দেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখুন, খুব ভালো লাগবে। বাড়িতে এইভাবে যদি ঢ্যাঁড়স আপনারা রান্না করেন তাহলে কিন্তু সবাই কিন্তু খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমি সম্পূর্ণ এইভাবে কেটে নিয়ে চলে এসেছি। এবারে একটা কড়াইয়ে আমি কিছুটা জল গরম করে নিলাম। এবারে জলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি মুসুরির ডাল। মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমি একটু সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিলে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, এই জন্য কিন্তু লবণটা দেওয়া। আর ডালের ভেতরে যদি কোনো নোংরা থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে এই জলের ওপরে। একটু নেড়ে দিলাম আমি। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন ওপরের দিকে একটু সাদা সাদা ফেনা ফেনা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনারা যতটা পারবেন ফেলে দেবেন। এটাতে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, এই জন্য কিন্তু ডালের ওপরে এইভাবে ফেনা ফেনা হয়ে থাকে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু যতটা পারলাম উঠিয়ে ফেলে দিলাম। এবারে ডালটাকে আমি সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ টাইম নিয়ে এখন ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটাকে এখন ঢেকে দেব। ঢেকে ঢেকে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ডালটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসছি। ডালটাকে অন্য পাত্রে ঢেলে কড়াইটা আমি পরিষ্কার করে আবার আমি গরম করে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। কিছুটা তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সটা, সেই ঢ্যাঁড়সটাকে দিয়ে দেব। তেলটা একটু আমি কড়াইয়ের চারপাশে দিয়ে দিচ্ছি যাতে ঢ্যাঁড়সটা লেগে না ধরে। এবারে আমি ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ঢ্যাঁড়সটাকে খুব ভালো মতো ভেজে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে এখন একটু ভেজে নেব। ঢ্যাঁড়সটা যদি আপনারা একটু ঢেকে ঢেকে ভাজা করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে আপনারা ভেজে নেবেন। আমিও কিন্তু ঢেকে ঢেকে একটু ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু ঢ্যাঁড়সটাকে আমি উঠিয়ে নেব, আর ভাজার প্রয়োজন নেই। ঢ্যাঁড়সটাকে এবারে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল আমি গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে, গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা। এখন গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব আমি। ভালো করে একটু নেড়ে দিলাম। ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব আমি। তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পেঁয়াজের সাথে এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখন খুব ভালো মতো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু মশলা দেব। পেঁয়াজটা দেখুন বন্ধুরা লাল হয়ে গেছে। মশলা দেওয়ার আগে এখন দিয়ে দেব একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম, একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি একটু মশলা দেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1/2 চা চামচ আদা আর রসুন বাটা। দিয়ে ভালো করে এটাকে আবার একটু ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দেব সামান্য কিছু গুঁড়ো মশলা গুঁড়ো, দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা আমরা
আপনারা বুঝে শুনে দেবেন, কারণ ডালে কিন্তু লবণ দেওয়া আছে, ঢ্যাঁড়সেও লবণ দেওয়া আছে, এই জন্য লবণটা বুঝে দেবেন। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ঝালের জন্য দিলাম হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে এখন এটাকে কষিয়ে নেব। যত ভালো কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। আর এটাকে কষাতে হবে না। এবারে ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটার সাথে এখন আবার কষিয়ে নেব। মশলার সাথে ঢ্যাঁড়সটাকে খুব ভালো মতো এখন কষাবো। দেখুন বন্ধুরা, বেশ অনেকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে এই পর্যায়ে যখন আসবে আর কিন্তু কষাতে হবে না। এবারে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবারে দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে ডালটা দেখুন বন্ধুরা অনেকটা ঘন হয়ে গেছে, এই জন্য ডালটা যে পাত্রে ছিল সেই পাত্র ধোয়া আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করব, কারণ ডালটা কিন্তু পরে অনেকটাই ঘন হয়ে যাবে। যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঘনত্বটা বাড়বে। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দেব ফোটার জন্য। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে এখন আবার একটু ঢেকে রাখবো যতক্ষণ না ফুটে আসছে। খুব ভালো লাগে বন্ধুরা, যে সকল বন্ধুরা বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন দেশ বিদেশ থেকে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও ফুটে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। আমি উপর থেকে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম এটা নামিয়ে নিলাম। এটা কিন্তু ভাত, ডাল, এই ডালটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। সব কিছুর সাথেই কিন্তু আপনারা এই ডালটা খেতে পারবেন, ভীষণ সুন্দর লাগে। একবার এই রকম করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন।